Hello everyone, welcome back to my YouTube channel Study in Bengali. WBP কেপি কনস্টেবলের জিকে ক্লাসে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের ক্লাস নাম্বার 6। এর আগে আমাদের টোটাল 5টা ক্লাস হয়েছে, যেখানে তোমাদের রেসপন্স খুব ভালো পেয়েছি। এভাবেই তোমরা যদি রেসপন্স দেখাও আরও বেটার কিন্তু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসা হবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। ডকট্রিন অফ ল্যাবস এই নীতিটা কে প্রবর্তন করেন? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি নাকি লর্ড হেস্টিংস। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডকট্রিন অফ ল্যাবস এই নীতিটা কিন্তু প্রচলন করেন লর্ড ডালহৌসি। ঠিক আছে। আচ্ছা, এই লর্ড ডালহৌসির সময় কিন্তু আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়েছিল, সেটা হচ্ছে 1856 সালে কিন্তু যে বিধবা পুনর্বিবাহ যে আইনটা বা উইডো রিম্যারেজ যে অ্যাক্টটা সেটা কিন্তু লাগু হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায়। এই লর্ড ওয়েলেসলির সময় কি হয়েছিল আমরা সকলেই জানি, যেটাকে কি বলা হয়, যেটাকে কিন্তু বলা হয় অধীনতামূলক মিত্রতা। কি বলা হয়? অধীনতামূলক মিত্রতা, বা ইংলিশ করলে এটাকে আমরা পাই সাবসিডিয়ারি অ্যালায়েন্স। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন। প্রথম বাংলার নবজাগরণের পথিকৃৎ কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত নাকি কেশবচন্দ্র সেন? দেখো, এক্ষেত্রে নবজাগরণ বলতে কিন্তু রেনেসাঁস বলা হয়েছে, বা আমরা বলতে পারি বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের সাথে কী কী সম্পর্কযুক্ত? রাজা রামমোহন রায়ের সঙ্গে কিন্তু সতীদাহ প্রথা নিবারণ, ঠিক আছে, সম্পর্কযুক্ত। আত্মীয় সভা, এটাও কিন্তু রাজা রামমোহন রায়ের সাথে সম্পর্কযুক্ত। এছাড়া কিন্তু যে ব্রাহ্ম সমাজ, এটাও কিন্তু রাজা রামমোহন রায়ের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন দেখব। 3 নম্বর কোশ্চেন কি বলেছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এক্ষেত্রে একটা জিনিস এখানে একটু মিসপ্রিন্ট আছে, এটা প্রথম অধিবেশন করে দাও, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রথম অধিবেশন সেটা কোথায় হয়েছিল সেটা তোমরা কোশ্চেনের অ্যান্সারটা করো, তাহলে কোশ্চেনটা প্রপার হবে। তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা সকলেই জানি যে 1885 সালে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম যে সেশনটা হয়েছিল কোথায় হয়েছিল না, বোম্বেতে হয়েছিল। বোম্বের যে গোকুল দাস তেজপাল কলেজ ছিল সেখানে হয়েছিল। 72 জন সদস্যকে নিয়ে কিন্তু এই যে সেশনটা সেটা কিন্তু হয়েছিল, যেটাতে হেড কে ছিলেন বা যেটাকে সভাপতিত্ব কে করেছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, যে কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? 1922, 1925, 1928 নাকি 1930? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কাকোরি ষড়যন্ত্র মামলা, এটা কিন্তু হয়েছিল 1925 সালে। ঠিক আছে। কাকোরি ষড়যন্ত্র মামলা, যেখানে কিন্তু রামপ্রসাদ বিসমিল, ঠিক আছে, তারপরে চন্দ্রশেখর আজাদ, এরা সকলেই যুক্ত ছিলেন। ঠিক আছে। তো সেটা কিন্তু 1925 সালে সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী নাকি সীতারাম? দেখো, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা তোমরা এই যে আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী প্রত্যেকটাই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ যে উপন্যাস, সেখান থেকেই কিন্তু বন্দে মাতরম গানটা গ্রহণ করা হয়েছে। এটাকে কবে গ্রহণ করা হয়েছিল? এই যে বন্দে মাতরম যে গানটা, এটাকে আমাদের জাতীয় গান হিসেবে কবে গ্রহণ করা হয়েছিল? আর এই বন্দে মাতরম গানটা কবে প্রথম গাওয়া হয়েছিল আর কোথায়, কোন সেশনে গাওয়া হয়েছিল, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব। আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের যে কলকাতা মেডিকেল কলেজ সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835, 1882, 1842, 1857, 1875? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1835। দেখো, ইতিহাসের কোশ্চেনগুলো আগে আসছে মানে কিন্তু সব কোশ্চেন ইতিহাসের থেকে নয়, এটা কিন্তু ভুল ধারণা। সব কোশ্চেন কিন্তু ইতিহাস থেকে মোটেও রাখা হয়নি। যত তোমরা পেছনের দিকে এগোবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, প্রত্যেকটা টপিক প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকও কিন্তু তোমরা এখানে পাবে। ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রথম স্বাধীনতা সংগ্রামে অর্থাৎ 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময়ে বাংলায় বিদ্রোহের প্রধান কেন্দ্র কোনটা ছিল? মুর্শিদাবাদ ছিল, ব্যারাকপুর ছিল, হুগলি ছিল নাকি নদিয়া ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা সকলেই জানি যে 1857 সালে যে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা কোথায় দেওয়া হয়েছিল? সেটা কিন্তু ব্যারাকপুরে দেওয়া হয়েছিল। তাই 1857 সালের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটার থেকে কিন্তু বাংলার প্রাণকেন্দ্র ব্যারাকপুরই ছিল। ঠিক আছে। নেক্সট দেখব
পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড বেন্টিং কিন্তু ছিলেন, ঠিক আছে। এই যে লর্ড উইলিয়াম বেন্টিং, ইনি কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, লর্ড বেন্টিং। আর বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কিন্তু ছিলেন লর্ড হেস্টিংস, ঠিক আছে। আগে কিন্তু দুরকম প্রভিন্স ছিল, একটা কিন্তু বাংলাতে হতো আর একটা হচ্ছে অল ইন্ডিয়াতে হতো। নেক্সট দেখব আজকে 9 নম্বর কোশ্চেন, সুদর্শন চক্র কে প্রবর্তন করেছিলেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট হর্ষ নাকি কৃষ্ণদেব রায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে সুদর্শন চক্র, এটা কিন্তু সম্রাট অশোক প্রবর্তন করেন, ঠিক আছে। সম্রাট অশোক সম্পর্কে কিছু স্পেশাল জিনিস আমরা জেনে নেব, যে সম্রাট অশোককে কিন্তু প্রিয়দর্শী এই উপাধি দেওয়া হতো, দেবনাম প্রিয়দর্শী। এছাড়া কিন্তু 261 BC থেকে বা খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ যুদ্ধ লড়েছিলেন। কলিঙ্গ যুদ্ধের পর কিন্তু তিনি সম্পূর্ণ হিংসা ছেড়ে দিয়ে সম্পূর্ণ কিন্তু অহিংসা যে ধর্মটা অর্থাৎ বৌদ্ধ ধর্ম কিন্তু তিনি গ্রহণ করে নিয়েছিলেন। নেক্সট দেখব আজকে 10 নম্বর কোশ্চেন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের লেখককে? আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী নাকি সুচিত্রা ভট্টাচার্য? তো সঠিক অ্যান্সার কী হবে? এই যে প্রথম প্রতিশ্রুতি, এই যে উপন্যাস, এটা কিন্তু আশাপূর্ণা দেবীর লেখা। আর এই আশাপূর্ণা দেবীকেই কিন্তু প্রথম মহিলা হিসেবে কি পুরস্কার দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। আর ইনি কিন্তু প্রথম মহিলা ব্যক্তি যিনি কিন্তু সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার পান। আর এনাকে কিন্তু এই যে এটা কত সালে পেয়েছিল সেটা তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, 1976 সালে, ঠিক আছে। আর এই যে আশাপূর্ণা দেবীকে কিন্তু এই প্রথম প্রতিশ্রুতি যে উপন্যাস, এটার জন্যই কিন্তু যে জ্ঞানপীঠ পুরস্কার সেটা কিন্তু দেওয়া হয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, ভূগোল এবং পরিবেশ থেকে, যে নর্মদা নদীর উৎস কোথায়? অমরকণ্টক, মহাবালেশ্বর, ত্রিম্বকেশ্বর নাকি মান্ডু? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে নর্মদা নদী, এটার উৎস কিন্তু অমরকণ্টক। এই অমরকণ্টকের যে পাহাড়, সেখান থেকে কিন্তু দুটো নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। একটা কিন্তু নর্মদা নদী, ঠিক আছে, একটা হচ্ছে নর্মদা নদী আর একটা কিন্তু সোন নদী, ঠিক আছে। এই দুটো নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে। এই যে দেখতে পাচ্ছ ত্রিম্বকেশ্বর, এখান থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? এখান থেকে কিন্তু যে গোদাবরী, এটা কিন্তু দুটোই কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। তো গোদাবরী কিন্তু তোমার হচ্ছে এই ত্রিম্বকেশ্বর পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। এইবার এই যে মহাবালেশ্বর আছে, এখান থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য HW থাকছে। নেক্সট দেখব আজকের 12তম কোশ্চেন কি বলেছে, ভারতের দুধের বাটি নামে কোন রাজ্যটি পরিচিত? রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা নাকি পাঞ্জাব? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে কিন্তু ভারতের দুধের বাটি বা মিল্ক বাউল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। নেক্সট দেখব আজকে 13তম কোশ্চেন কি বলেছে, ভূপৃষ্ঠের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? ম্যান্টেল, কোর, ক্রাস্ট নাকি লিথোস্ফিয়ার? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্রাস্ট, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা যে ভূপৃষ্ঠ, ঠিক আছে, ভূপৃষ্ঠ বলে থাকি, সেটাকে কিন্তু ক্রাস্ট বলা হয়। এটাই কিন্তু হচ্ছে পৃথিবীর সবথেকে বাইরের স্তর, আর সবথেকে ভেতরের স্তরকে কিন্তু বলা হয়ে থাকে কোর, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, নীলগিরি পর্বতের বা নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেটা, আনাইমুদি, নন্দাদেবী নাকি কাঞ্চনজঙ্ঘা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দোদাবেতা, এটাই কিন্তু নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখব 15তম কোশ্চেন কি বলেছে, যে সুন্দরবন কোন ধরনের বনভূমির অন্তর্গত? শুষ্ক পর্ণমোচী, ম্যানগ্রোভ, আর্দ্র মৌসুমী বন নাকি শঙ্কুযুক্ত বন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, আমরা সকলেই জানি সুন্দরবন কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বড় ম্যানগ্রোভ অঞ্চল, ঠিক আছে, যেটা কিন্তু তোমার হচ্ছে বেশিরভাগটা বাংলাদেশে রয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু সাউথ 24 পরগনাতেও দেখতে পাই আমরা। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 16তম প্রশ্ন, যে কাল বৈশাখী মূলত কোন কারণে হয়ে থাকে? ঘূর্ণিঝড়, বায়ুমণ্ডলীয় চাপের হ্রাস, বজ্রঝড় নাকি শীতল বায়ুপ্রবাহ? তো আমরা সকলেই জানি, তো এই যে কোশ্চেনটা আছে এটা আমি করছি না, এটা তোমাদের জন্য HW দিচ্ছি, এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব আজকে 17তম কোশ্চেন কি বলেছে, ভূপৃষ্ঠের সবথেকে গভীর মহাসাগর কোনটা? মানে এক কথায় বলতে চেয়েছে সবথেকে ডিপেস্ট মহাসাগর কোনটা? মনে রাখবে, সবথেকে ডিপেস্ট হোক আর সবথেকে তোমার হচ্ছে লার্জেস্ট হোক, দুটোই কিন্তু একই। তো এটা কোন মহাসাগরের মধ্যে পড়ছে? এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর, ঠিক আছে। প্রশান্ত মহাসাগরই কিন্তু সবথেকে বেশি ডিপেস্ট আর সবথেকে বেশি লার্জেস্ট। নেক্সট দেখব আজকের 18তম কোশ্চেন কি বলেছে, যে
ভুসি গাছ কোন ধরনের গাছ? ঔষধি গাছ, খাদ্যশস্য গাছ, তন্তু গাছ নাকি অর্থকারী গাছ? তো দেখো এই যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু আমি জানাবো না, এটা তোমাদের বেসিক নলেজ থেকে তোমরা আমাকে অ্যান্সার দেবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসবে যেগুলো কিন্তু তোমাদের বেসিক কমন সেন্স ইউজ করতে হবে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখব আজকের 19তম কোশ্চেন কী বলেছে। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপরে আছে? গঙ্গা, যমুনা, শতদ্রু নাকি সিন্ধু? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো যে ভাকরা নাঙ্গাল যে প্রজেক্ট এটা কিন্তু শতদ্রু নদীর ওপরে অবস্থিত। ঠিক আছে, শতদ্রু বা যেটাকে আমরা সুতলেজ বলি, সেই সুতলেজ নদীর ওপরে কিন্তু এই যে ভাকরা নাঙ্গাল যে প্রজেক্ট এটা কিন্তু অবস্থিত। নেক্সট দেখব আজকের 20তম কোশ্চেন। পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? দেখো বক্সা কিন্তু একটা টাইগার রিজার্ভ। ঠিক আছে, তো টাইগার রিজার্ভ কিন্তু কেবলমাত্র যে সুন্দরবনে আছে এটা কিন্তু নয়, বক্সাও কিন্তু একটা টাইগার রিজার্ভ, যেটা কোথায় আছে? যেটা কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। ঠিক আছে, আলিপুরদুয়ারে কিন্তু অবস্থিত এই বক্সা টাইগার রিজার্ভটা। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকের 21তম কোশ্চেন। দেখো সংবিধান থেকে কোশ্চেন শুরু হচ্ছে। সংবিধানে রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? দেখো রাষ্ট্রপতি শাসন বা যেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলে থাকি, রাষ্ট্রপতি শাসন বা যেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলে থাকি, তো সেটা কত নম্বর অনুচ্ছেদে আছে? তো সেটা মনে রাখবে, সেটা কিন্তু 356 নম্বর অনুচ্ছেদে আছে। আচ্ছা 352তে কী আছে? 352তে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি আছে। 360-এ কী আছে? ফিনান্সিয়াল এমার্জেন্সি কিন্তু আছে। নেক্সট দেখব আজকে 22তম কোশ্চেন। শিক্ষার অধিকারের আইন এটা কোন সংবিধান সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা 86তম যে সংবিধান সংশোধন ছিল, যেটা কিন্তু 2002 সালে সংগঠিত হয়েছিল, সেই সংবিধান সংশোধনেই কিন্তু 21A আর্টিকেল 21A এখানে কিন্তু শিক্ষাকে মৌলিক অধিকারের তকমা দেয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকে 23তম কোশ্চেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো খুব ইজি একটা কোশ্চেন, আমরা একদম চোখ বুজে অ্যান্সার করতে পারবো। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী। নেক্সট দেখব আজকে 24তম কোশ্চেন। ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? তো এভারগ্রিন একটা কোশ্চেন। ঠিক আছে, তো সংবিধান কিন্তু কার্যকর হয়েছিল যদি জানতে চাই সেক্ষেত্রে কিন্তু 1950 সাল। তারিখটা কত? তারিখটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যে 26শে জানুয়ারি, 26 জানুয়ারি সেটা। আর যদি বলে যে কবে থেকে গ্রহণ করা হয়েছিল, এটা কিন্তু হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর তারিখে। এই যে 26শে নভেম্বর তারিখটাকে আমরা সংবিধান দিবস পালন করে থাকি, আর এই তারিখটাকে কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। আশা করি এইটা তোমরা সকলেই জানো। নেক্সট দেখব 25তম কোশ্চেন। ভারতের, ঠিক আছে, কি বলেছে? ভারতের ফান্ডামেন্টাল রাইটস সংবিধানের কোন অংশে রয়েছে বা কোন পার্টে রয়েছে? তো ভারতীয় সংবিধানের কোন পার্টে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আছে? এটা কিন্তু যে অংশ 3 অর্থাৎ যে পার্ট 3, সেই পার্ট 3তে কিন্তু অবস্থিত। আর্টিকেল কত এটা কিন্তু 12 থেকে 35। আর এটা আমরা কোন দেশ থেকে বড় করেছি? এটা কিন্তু আমরা USA বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে গ্রহণ করেছি। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো অর্থনীতি থেকে কি বলছে। ভারতের প্রথম 5 বছরের পরিকল্পনা শুরু হয়েছিল কবে? অর্থাৎ যে 5 ইয়ার প্ল্যান, সেই 5 ইয়ার প্ল্যান ভারতে সবার প্রথম কবে ইমপ্লিমেন্টেশন হয়েছিল সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1951 সাল। প্রথম যে 5 ইয়ার প্ল্যান সেটা তোমার কতদিন চলেছিল? সেটা কিন্তু 1951 থেকে শুরু করে 1956 সাল পর্যন্ত চলেছিল। আর এই যে প্রথম যে 5 ইয়ার প্ল্যানটা আছে, এই প্রথম 5 ইয়ার প্ল্যানটা কিন্তু তোমার হচ্ছে যে হ্যারোদ ডমার মডেল, সেই মডেল অনুসারে হয়েছিল। আর এটাকে কিন্তু এগ্রিকালচারের ওপরে ফোকাস করা হয়েছিল। ঠিক আছে, এগ্রিকালচার বেসড কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে, আর এই 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি? এটা কিন্তু আমরা USSR থেকে নিয়েছি। নেক্সট দেখব আজকে 27তম কোশ্চেন কি বলেছে, যে সবকা সাথ সবকা বিকাশ কোন সরকারের মূলনীতি? নেহেরু সরকার, মনমোহন সিং সরকার, নরেন্দ্র মোদী সরকার নাকি ইন্দিরা গান্ধী সরকার? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু যে আমাদের বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদী গভর্নমেন্টের কিন্তু ট্যাগলাইন। নেক্সট দেখব 28তম কোশ্চেন কি বলেছে, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটা বা কবে প্রবর্তিত হয়েছিল? আচ্ছা কোনটা? সবার প্রথম বেসামরিক পুরস্কার মানে কিন্তু যেটা তোমার সামরিক নয়, অর্থাৎ যেটা কিন্তু তোমার হচ্ছে মানে আর্মি থেকে দেওয়া হয় না, বা আমাদের বলতে পারি সেনাবাহিনী থেকে দেয় না। তো এটা কিন্তু কি? এটা কিন্তু হচ্ছে ভারতরত্ন। ঠিক আছে, আমরা সকলেই জানি ভারতরত্ন কিন্তু ভারতের সবথেকে বড় বেসামরিক পুরস্কার। তো এটা কবে থেকে চালু হয়েছিল? পদ্ম পুরস্কার বা ভারতরত্ন উভয় কিন্তু 1954 সাল থেকে শুরু হয়েছিল। এইবার প্রথম কাদেরকে ভারতরত্ন দেওয়া হয়েছিল এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব আজকের 29তম কোশ্চেন কি বলেছে, বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট, স্পুটনিক 1, ভোস্টক 1 নাকি অ্যাপোলো?
তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে স্পুটনিক 1, এটা কিন্তু হচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম। ঠিক আছে, এটা কে পাঠিয়েছিল? এটা কিন্তু USSR দ্বারাই পাঠানো হয়েছিল। ঠিক আছে, USSR দ্বারাই পাঠানো হয়েছিল। 30তম কোশ্চেন কী বলেছে? যে চন্দ্রযান 3 কবে উৎক্ষেপণ করা হয়? 2020 সালে, 2021 সালে, 2022 সালে, 2023 সালে। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু 2023 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। কত তারিখে? এটা কিন্তু 14ই সেপ্টেম্বর যে তারিখ আছে, সেই 14ই সেপ্টেম্বর তারিখে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল। আর এটা কিন্তু পৌঁছায় কত তারিখে? এটা কিন্তু যে 23 আগস্ট আছে, এই দিনকে পৌঁছায়। এই দিনকের জন্য কিন্তু আমরা এটাকে ন্যাশনাল স্পেস ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। নেক্সট দেখব আজকে 31তম কোশ্চেন কী বলেছে? যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘ মানে কি? জাতিসংঘ মানে কিন্তু হচ্ছে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তো এটার সদর দপ্তর কোথায় আছে? জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস নাকি ভিয়েনা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটার যে সদর দপ্তর সেটা কিন্তু নিউ ইয়র্ক বা ম্যানহাটন দ্বীপ, USA এখানে অবস্থিত। ঠিক আছে, USA-তে অবস্থিত। নেক্সট দেখব আজকের 32তম কোশ্চেন কী বলেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো হু কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সোজা কোশ্চেন, 1948 সালে কিন্তু এটা গঠিত হয়েছিল। আর এটা কিন্তু যে হচ্ছে জেনেভা শহর, সুইজারল্যান্ডের যে জেনেভা শহর, সেখানে কিন্তু এর যে মুখ্যালয় সেটা অবস্থিত। নেক্সট দেখব আজকে 33তম কোশ্চেন, যে অলিম্পিকের প্রতীকী 5টি রং কী বোঝায়? 5টি দেশ, 5টি মহাদেশ, 5টি খেলা নাকি 5টি বিজয়? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু 5টা মহাদেশকে বোঝায়। আচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো যে এই 5টা রিং, অলিম্পিকের যে 5টা রিং আছে, 5টা রিংয়ের যে কালার আছে, সেটা কোন কোন রিংকে রিপ্রেজেন্ট করে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে? আজকে 34তম কোশ্চেন, ভারতের প্রথম অলিম্পিকে স্বর্ণপদক কারা জিতেছিল? মিলখা সিং। এখানে কারার পরিবর্তে কে করতে হবে, এখানে একটু কোশ্চেনটা মিসপ্রিন্ট আছে। তো কে জিতেছিল ব্যক্তিগত প্রথম গোল্ড মেডেল অলিম্পিকে? মিলখা সিং, কেশব দত্ত, ভারতীয় হকি দল নাকি অভিনব বিন্দ্রা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে ভারতীয় হকি দল। অনেকের মনে হতে পারে, দেখো এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল বলেনি, যদি ইন্ডিভিজুয়াল বলে থাকতো সেক্ষেত্রে কিন্তু অভিনব বিন্দ্রা হতো। কিন্তু মনে রাখবে ভারতীয় হকি দল কিন্তু 1928 সাল থেকে শুরু করে একদম 1936 সাল পর্যন্ত পরপর 3বার হকিতে কিন্তু গোল্ড মেডেল পেয়েছিল। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকের 35তম কোশ্চেন, যে সাহিত্য একাডেমি পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? 1954, 1955, 1956 আর 1957। দেখো সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্যের সবথেকে বড় পুরস্কার, এটা কবে প্রদান করা হয় এটা আমি বলবো না, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের জন্য HW থাকলো। নেক্সট দেখব আজকে 36তম কোশ্চেন, দেখো কী বলেছে? পশ্চিমবঙ্গ বিশেষ, পশ্চিমবঙ্গের পরীক্ষা তো পশ্চিমবঙ্গ বিশেষ কোশ্চেন তো থাকতেই হবে। দার্জিলিং নামের অর্থ কী? বজ্রের দেশ, সূর্যের দেশ, চায়ের দেশ নাকি পাহাড়ের দেশ? তো এইটা কিন্তু আমি বলবো না, এটা তোমরা পশ্চিমবঙ্গ, আমরা সকলেই পশ্চিমবঙ্গে থাকি, এটার কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা জানাবে। ঠিক আছে, যে দার্জিলিং নামের অর্থ কী, এটা কিন্তু বলতেই হবে। নেক্সট দেখব আজকে 37তম কোশ্চেন, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল কে নির্মাণ করেছিলেন? লর্ড কার্জন, ডালহৌসি, রিপন নাকি নীলনদ? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা লর্ড কার্জনই কিন্তু নির্মাণ করেছিলেন। নেক্সট দেখব 38তম কোশ্চেন কী বলেছে? পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নদী কোনটা? দামোদর, তিস্তা, হুগলি নাকি গঙ্গা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা হুগলি নদী, পশ্চিমবঙ্গের সবথেকে বড় নদী। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন 39তম কোশ্চেন কী বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পুরস্কার পেয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সালে। কোন গ্রন্থের জন্য? গীতাঞ্জলির জন্য। ঠিক আছে, গীতাঞ্জলি যে উপন্যাস, তার জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালের প্রথম এশিয়ান হিসেবে কিন্তু এইটা পেয়েছিলেন। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন 40তম কোশ্চেন তথা আজকের লাস্ট কোশ্চেন, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? বর্ধমান, 24 পরগনা, উত্তর 24 পরগনা নাকি নৈহাটি? তো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা যারা একদম ডেপথে পড়েছো বাংলা, ঠিক আছে, বা যাদের প্রিপারেশন খুব ভালো আছে, তারা কিন্তু এটা অ্যান্সার করবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আজকের লাস্ট কোশ্চেন, এটা কিন্তু হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন বলতে পারো পশ্চিমবঙ্গের পরীক্ষা নিরীক্ষে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 40 কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকের মাধ্যমে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। অবশ্যই কমেন্ট করো যে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে সেই সম্পর্কেও তোমাদের মতামত জানাতে পারো, জানালে ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।